হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের ব্লগটা আমি আমার ঠাকুর ঘর থেকেই স্টার্ট করছি। তো আজকে আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি, এখন 5টা বাজে। আর দেখো অনেকটাই ফর্সা হয়ে গেছে। তো এখন তো গরমকাল, সেই জন্য অতটা অন্ধকার থাকে না, শীতকালটা বেশি অন্ধকার থাকে। তো আমি ঘুম থেকে উঠে এবার চেঞ্জ করে নিয়ে ঠাকুর ঘরে এসেছি, একটু ঠাকুর প্রণাম করে তো আমি চলে আসলাম রান্নাঘরে। এখানে দেখো আমি একটা সবজি রান্না করছি আর এখানে রুটি করব। তো রুটিগুলো আমি করে নিচ্ছি, তার কারণ হচ্ছে কাল রাতে আমি আর তোমাদের দাদাভাই আমার বাবার বাড়িতে এসেছি, তো রাতে ছিলাম। আর আজকে শনিবার, তো সকালবেলা তোমাদের দাদাভাইকে আমাকে রুটি আর তরকারি করে দিতে হবে, মানে ও আজকে ডিউটি যাবে, আমাকে এখানে রেখে ডিউটি যাবে। তো সেই জন্য আমি আজকে এখান থেকে ওকে সমস্ত কিছু রেডি করে দিচ্ছি। আর মাও আমাকে হেল্প করেছে, মানে আমার মা আমার সাথেই 5টার সময় উঠে পড়েছে ঘুম থেকে। আর দেখো এখানে আমি সবজিটা করে নিয়েছি আর মা রুটিগুলো করে দিয়েছে, আমি বেলে দিচ্ছিলাম। আর এখানে দেখো শসা কাটা হয়ে গেছে, ডিম একটা সেদ্ধ করে নিয়েছি। আর দেখো আমাদের বাগানে কত ফুল ফুটেছে, মানে আমাদের ফুল বাগানে, আমাদের বাড়িতে এমনিতে প্রচুর ফুল গাছ রয়েছে অনেক রকমের। তো চলো দেখি কটা বাজে ঘড়িতে। তো দেখো এখানে 6টা বাজতে 5 মিনিট বাকি আর আমরা 5টার সময় উঠে পড়েছি। তো এবার তোমাদের দাদাভাইকে ডাকা যাক, দেখি ও ঘুমোচ্ছে। দেখো ঘুমানোর অবস্থাটা দেখো একবার, তো উঠছে না, ওকে আমি ডাকতে যাচ্ছি, এবার দেখি কি করে। দেখো আগে ফোনে দেখে নিচ্ছে কটা বাজে। আসলে ও বাড়িতে থাকলে শনিবার দিন 6:30টার আগে ঘুম থেকে ওঠে না, তারপরে আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে ডিউটি চলে যায় আর 4টের সময় এসে তারপর স্নান করে। আর অন্যান্য দিন 6টা 20-25 আমি ডেকে দিই। তো আজকে আমি বলে দিলাম যে এই বাড়িতে আছে ও, তো সেই জন্য একটু তাড়াতাড়ি ডেকে দিচ্ছি, কারণ এখান থেকে স্টেশন পর্যন্ত যেতে বাইকে যাবে 4-5 মিনিটের মতো টাইম লাগবে। আর ওখানেই তোমরা জানো যে তোমাদের দাদাভাইয়ের বাড়ি ওখানটায়, তো খুব একটা দূর নয় আমাদের এই বাড়ি আর ওই বাড়ি। তো ওকে দেখো আমি ডেকে দিচ্ছি এখন, দেখি কখন ওঠে। দেখো এখানে আমি তোমাদের দাদাভাইয়ের জন্য আজকে নিয়েছি মুড়ি, তো চিনি আর জল দিয়ে দেবো। আর এখানে রয়েছে একটা ডিম সেদ্ধ করা। তো আজকে এই খেয়ে ও ডিউটি যাবে। ওর মাঝে মাঝে হরলিক্স করে দিই একদিন বাদে একদিন। তো ও এখন ফ্রেশ হতে গেছে, ব্রাশ করে আসুক আর আমি ততক্ষণে আমার বিছানাটা গুছিয়ে নিই। তো তোমরা আমাদের সব ব্লগগুলো দেখছো, তো যদি দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাইয়ের ফোনটা একটু চার্জে দিচ্ছি, আর বারবার দিচ্ছিলাম তো হচ্ছে না ঠিক করে, একটু সমস্যা হচ্ছিল চার্জারে। আর দেখো এই যে চাবির রিংটা আমরা যে দার্জিলিং গিয়েছিলাম হানিমুনে, তো সেখান থেকে নিয়ে এসেছিলাম। তো এখন আমি চাবিটা বাইকে দিয়ে দিই আর আমার বাবাকে বললাম যে ওর বাইকটা একটু নামিয়ে দাও, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, আসলে খুব তাড়াহুড়ো করে তো সেই জন্য। তো বাবা ওর বাইকটা নামিয়ে দিয়েছে আর ও ফ্রেশ হয়ে রুমে চলে এসছে। আর দেখো আমি এখানে ওর জামা প্যান্টগুলো একটু এগিয়ে দিচ্ছি। আসলে সকালবেলা এত তাড়াহুড়ো করবে, মানে 1 মিনিট খাওয়ার টাইম পর্যন্ত থাকে না, তো সেই জন্য জামা প্যান্টগুলো গুছিয়ে দিতে হয়, সব কিছু মানে হাতের কাছে এগিয়ে দিই। তো যত তাড়াতাড়ি করা যায় আর কি, আসলে 7টার সময় ট্রেনটা মিস করলেই ওর গেল। তো সেই জন্য ওকে একটু তাড়াতাড়ি করে রেডি, যে কতটা তাড়াহুড়ো করছে, মানে ও রেডি হচ্ছে আর তার মধ্যে একবার একবার করে মুখে নিচ্ছে খাচ্ছে। আসলে খুব দেরি হয়ে যায় এরকমটা না করলে। আর আজকে একটু ওকে তাড়াতাড়িই তুলে দিয়েছি ঘুম থেকে, আসলে ওই বাড়ি থেকে গেলে তো মানে স্টেশনের পাশেই আমাদের বাড়িটা, তো তাড়াতাড়ি হয়ে যায়। আর এখান থেকে যাবে তো 4-5 মিনিট লাগবে, বাইকে যাবে, তবু একটু টেনশন হয়। তো সেই জন্যই একটু তাড়াতাড়ি করে ডেকে দিয়েছি। আর এখন 6টা 20 বাজে, এখনও অনেক টাইম আছে, আস্তে ধীরে যেতেই পারবে। তো এই বাড়ি থেকে এমনিতেও ডিউটি যায় না, আসলে এই ফার্স্ট, মানে এই একটা দিনই আসলে এখানে চলে এসেছিলাম। তো প্রথমে ভেবেছিল যে যাবে না, তারপরে বললাম যে না তাহলে যাক, শনিবার দিন তো তাড়াতাড়ি করে চলে আসবে সেই জন্য। আর এমনিতেও এখান থেকে যায় না, মানে ওই বাড়ি থেকেই যায় সব সময়। আমাদের বাড়িতে এমনিতে মাঝে মাঝে হয়তো একদিন বেড়াতে আসলাম, থাকলাম, আবার চলে গেলাম রবিবার দিন রাতে, এরকম করেই থাকা হয়। আর দেখো সমস্ত কিছু রেডি করে দিয়েছি, ব্যাগ ফ্যাগ গুছিয়ে দিয়েছি। তো এবার দেখো ও যাবে, এবার তো সময় হয়ে গেছে। তো সেই জন্য এবার ব্যাগটা বাইকের মধ্যে তুলে দিলাম, আবার চলেও আসবে আজকে তাড়াতাড়ি 4টের সময় চলে আসবে। তো 4টের সময় এসে আগে ওই বাড়িতেই ঢুকবে, তো মানে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এখানে আসবে। বলেছি যে যদি দুপুরে এখানে খায় তো খাবে, আর যদি ওখানে খেয়ে আসে তো খেয়ে আসবে, কোনো ব্যাপার না। তো বললাম যে তাড়াতাড়ি করে চলে আসতে। আরও দেখো ডিউটি চলে গেল, এবার আমি আর মা রয়েছি বাড়িতে, বাবাও রয়েছে। আর দেখো আমি এবার ঘর টরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর সোফার ওপরটা দেখে ভেবো না যে এত অগোছালো করে রেখেছি, আসলে কাল রাতে মানে এসেছি তো কিছু গোছানো হয়নি, আমাদেরই জামা কাপড়, এই বাড়ির নয়, সেটা আমি নিয়ে এসেছিলাম। আর সকালবেলা ওকে মানে ডিউটি যাওয়ার সময় যে সবই অগোছালো হয়ে গেছে, তো ওগুলো একটু গুছিয়ে নেব। আর এবার আমি সব ঘর বারান্দাগুলো একটু ঝাড় দিয়ে নিই, তারপরে আমি ব্রাশ করব। আসলে এখনও ব্রাশই করিনি, আমি উঠেছি সেই ভোরবেলা, কিন্তু ব্রাশ করা হয়নি এখনও। তো এবার আমি ব্রাশ করে নিই, তারপরে কিছু খাবো। তো
তো একটু গল্প করতে করতে না অনেকটা বেলা হয়ে গেল, মানে বুঝতেই পারিনি। তো 9:30 বেজে গেছে আর আমি এখন দেখো 2 পিস রুটি নিয়ে নিয়েছি, একটু সবজি আর একটু চিকেন নিয়ে নিয়েছি। তো এখন এটা খাবো। তো সকালের খাবারই এটা হয়ে যাচ্ছে বলতে পারো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, বুঝতে পারিনি, আসলে গল্প করছিলাম। তো এই বাড়িতে আসলে সেরকম কোনো কাজ থাকে না, মানে সেরকম কেন কোনো কাজই থাকে না আমার বলতে পারো। তো ওই বাড়িতে থাকলে একটু কাজ টাজ থাকে। তো আমি এখন খেয়ে নিই। আর দেখো খাওয়ার পরে এই যে আমাদের বাড়ি একটা বিড়াল আছে, মানে পাশের বাড়ির একটা বিড়াল, ও দেখো কত সুন্দর দেখতে। আমি খাচ্ছি বলে চলে এসছে এখানে। তো চিকেন মানে খাচ্ছি, ও গন্ধ পেয়ে চলে এসছে এখানে খাবে বলে। তো ওকে খুব আদর করি আমি এই বাড়িতে আসলে। আর একে নিয়ে অনেকটা শর্ট ভিডিও করেছি অনেক কটা, তোমরা দেখে এসো আমার চ্যানেলে গিয়ে। এখানে দেখো পাস্তার পায়েস রয়েছে আর এখানে রয়েছে পিঠে। তো আমি ভিডিও এডিট করলাম, আধ ঘন্টা লাগলো, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা ধরে ভিডিও এডিট করার পরে তারপর এখানে একটু পায়েস খেয়ে নিচ্ছি আর একটু পিঠে খেয়ে নিচ্ছি আমি আর মা বসে বসে। তো অনেক কটা ভিডিও এডিট বাকি ছিল, তো সেগুলো বসে বসে করে নিলাম। তো ওগুলো না করলে না ফোনের মধ্যে আর জায়গা ছিল না আমার, মানে নতুন যে ভিডিও করব সেরকম কোনো জায়গাই ছিল না। তো সেই জন্য ভিডিও এডিটগুলো সব কমপ্লিট করে নিলাম। আর দেখো তারপরে একটু পায়েস খেয়ে আমি এখানে একটু শুয়ে আছি। তো কি করব, এখন কোনো কাজ টাজ নেই আমার, তো একটু শুয়ে আছি। তো এখন প্রায় 11:30 12টা বাজতে চললো। তো আমি এবার স্নান সেরে আসলাম, স্নান করে নিয়েছি তাড়াতাড়ি করে। তো একটু মুখে টুকে কিছু দিয়ে নিই হালকা করে, তারপর স্নান করে। এখনও আজকে শর্ট ভিডিও করা হয়নি। তো এই বাড়িতে আসলে আমার শর্ট ভিডিও করার মানে খুব ভালো লাগে করতে, কারণ এই বাড়িতে অনেকটা ধরো জায়গা আছে, বাইরে না বাগানে গিয়ে অনেক রকম ভিডিও করতে পারি। আর মানে ওই বাড়িতে থাকলে আমি শুধু ঘরের মধ্যেই ভিডিও করি, বাইরে সেরকম মানে ভিডিও করার মতো সেরকম জায়গা নেই আর কি, খুব অসুবিধা হয়ে যায় আমার। আর এখানে আসলে বাইরে বা আশেপাশে অনেকটা জায়গা আছে ভিডিও করার মতন, ফোন রাখারও আমার জায়গা আছে। তো আমি এখন স্নান সেরে নিলাম। তো একটু রেডি হয়ে নিই হালকা করে, আর এবার আমি পুজোটা সেরে নিই। তো চলো এবার ঠাকুর পুজোটা দিয়ে নিই, তারপর ঠাকুর পুজো দিয়ে তারপর আমি গিয়ে রেডি হওয়ার। পিছনে দেখতে পাচ্ছ যে ব্লু কালারের শাড়িটা আমি ওখানে পিন করে রেখে দিয়েছি স্নান করতে যাওয়ার আগেই। তো ওইটাই পরবো আজকে শর্ট ভিডিও যখন করব। আর এখানে দেখো ঠাকুরের বাসনগুলো মা আমাকে মেজে দিয়েছে, তো ওগুলো আমি এখন নিয়ে নিচ্ছি, তো পুজো দেবো। আর চলো তো পুজোর জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিই। এখানে সব কিছু ধোয়াই রয়েছে, এখানে ফুল বেলপাতা তুলসী পাতা সমস্ত কিছু তোলা হয়ে গেছে। তো চলো আমি এবার স্নান সেরে এবার তুলসী তলায় একটু জল দিয়ে নিই, ফুল আর জল দিয়ে নিই। তো তারপরে এবার ঘরে গিয়ে পুজোটা সেরে নিই। তোমরা দেখতে থাকো ব্লগটা, একদমই স্কিপ করো না। কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পুজো দিতে দিতে দেখলাম যে বাইরে খুব জোরে বৃষ্টি নেমে গেছে। দেখো আমাদের ফুল গাছগুলো কত সুন্দর লাগছে। তো বৃষ্টি অনেক জোরে হচ্ছে বলে আমি জানলাগুলো সব দিয়ে দিচ্ছি ঘরের। তো ঠাকুর ঘরের আগে জানলাগুলো দিয়ে নিই। তো তারপরে চলো তোমাদেরকে বাইরেটা দেখাই। দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে আর খুব জোরে হাওয়াও দিচ্ছে, অনেক বৃষ্টি হয়ে গেছে। দেখো এই সাইডটা পুরো জলে ভর্তি হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে গাছগুলো দেখতে। কিন্তু ঝাউ গাছগুলো কেটে ফেলেছে বলে এরকম লাগছে। আর বিয়ের সময় ঝাউ গাছগুলো বড় বড়ই ছিল, তোমরা ভিডিওতে দেখেছো। আর দেখো বৃষ্টি ধরতে বেশ ভালোই লাগে। তো চলো আমি এবার একটুখানি জল খেয়ে নিই, স্নান করেছি একটু প্রসাদ মুখে দিয়ে একটু জল খেয়ে নিলাম। আর শ্যাম্পু করেছি বলে চুলগুলো একটু এলোমেলো লাগছে, তো সেগুলো একটু চুলটা ভালো করে আঁচড়ে নিই, কারণ চুলটা আবার একটু শুকিয়ে নেবো। আর দেখো আমি রেডি হয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছিলাম যে ব্লু শাড়িটা পরে আজকে শর্ট ভিডিও করব। তো আমি একটু রেডি হয়ে নিয়েছি হালকা করে। দেখো এখানে পিঙ্ক কালারের চুড়ি পরেছি, গলায় একটা চকার পরে নিয়েছি। আমার শর্ট ভিডিও করা হয়ে গেছে আর তারপর আমি চেঞ্জ করে একটা শাড়ি পরে নিয়েছি বাড়িতে। তো দেখো একটা লাল শাড়ি পরে নিয়েছি আর দুপুরে খেয়েও নিয়েছি, খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, আমি হাত মুখ ধুয়ে এসেছি, সন্ধে দিয়ে নিলাম। আর সন্ধে দিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি। দেখো দেখো চুল টুল শুকিয়ে গেছে আমার। আর আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি তোমাদের দাদাভাই কখন আসবে। ও 4টের সময় বাড়িতে এসেছে, বাট বৃষ্টি হচ্ছিলো বলে তখন আমাদের বাড়িতে আসতে পারেনি। তো এখন 7টার মতো বাজে আর আমাকে কল করলো যে ও এখনই আসছে। আর সেই জন্য আমি ওর জন্য আজকে চিকেন পকোড়া বানাচ্ছি। দেখো তো চিকেন পকোড়াগুলো আমি তাড়াতাড়ি করে ভেজে নিই। আর তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছে বলতে বলতে, তো ঘরের মধ্যে রয়েছে। তো চলো ওর কাছে যাওয়া যাক। তো এখানে দেখো চাউমিন নিয়েছি আর চিকেন পকোড়া নিয়েছি। এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে আমাদের বাড়িতে। দেখো সারাদিন আজকে আমি একা একা ছিলাম, আমার একটুও ভালো লাগছিল না। তো এই যে দেখো বা দুজনে মিলে খেয়ে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই আগে খেয়ে নিক, তারপর আমি খেয়ে নেবো। দেখো আমি এবার খেতে বসে গেছি আর সবাই মিলে গল্প করছি, আমি আমার বাবা মা আর ও, তো 4জন মিলেই গল্প করছি আর খাচ্ছি। তো দেখো এই যে এখানে বাবা রয়েছে, ও বাবার সাথে গল্প করছে। আর তারপরে আমরা বলছি যে সবাই মিলে আজকে লুডো খেলবো, তো ফোনেই লুডো খেলবো। তো এই যে সবাই মিলে বসে পড়েছি লুডো খেলতে, আমি মা বাবা আরও। তো দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো আমার 6 পড়লো, 6 বেরিয়েছে। আর তোমাদের দাদাভাই দেখো 3 পড়েছে, এবার আমার আবার 6 পড়েছে। তো আবার যখন 3 পড়লো আবার খেয়ে নিয়েছি।
তোমাদের দাদাভাইকে। আবার খেয়ে আবার স্টারও হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাইয়ের মুখটা একবার দেখো, লজ্জায় একবারে লাল হয়ে গেছে। আসলে ওকে অনেকবার খেয়েছি, তো প্রচুর, মানে যতবার চেলেছে না প্রতিবার ঘুরে ঘুরে আসছিলো আর আমি খাচ্ছিলাম, আর আমি এরকমভাবে ভিডিও করছিলাম। যতবার ক্যামেরা অন করছি ততবারই দেখি খাচ্ছি। আর দেখো খাওয়ার পরে তারপরে সবার শেষে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু জিতেই গেল, আর হেরেছে হচ্ছে আমার মা। আর দেখো এই যে এখন রাত প্রায় 9:30 বাজে, আর আমরা খেয়ে দিয়ে চলে আসলাম রাতের খাবার খেয়ে। আর এই যে দেখছো কাজ করছে, এইটুকু কাজ মাঝে মাঝে একটু করে দেয়, আমাকে একটু হেল্প করে। তো এই যে ওইদিকে 2 দিকে মশারি কোনাটা টানিয়ে নিচ্ছে, তো আমি এই দিকটা টানিয়ে নিচ্ছি। তো অনেক রাত হয়েছে, আর আমরা বারবার ইউটিউবটা চেক করছিলাম, মানে ওয়াইটি স্টুডিওটা, যে কতটা কি ভিউজ দিল কি না দিল। আর দেখো আমার চুলগুলো আঁচড়ে নিলাম, এবার এই সাইডটা আমি একটু মশারিটা টানিয়ে নিই। মশারি টানিয়ে আমি এবার চুলটা একটু ভালো করে বেঁধে নেব। আসলে খোলা চুলে ঘুমোলে না চুলগুলো বেশিরভাগ সময় এলোমেলো হয়ে যায়। তো দেখো আমি চুলটা বেরোনি করে নিয়ে চলে এসেছি। আর অনেক রাত হয়ে গেল, প্রায় 11টা বেজে গেছে। আজকে শনিবার, তো শনিবার দিন একটু লেট হয় ঘুমোতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।